সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। প্রত্যেকটা আমলের যেমন বললাম বিভিন্ন স্টাইলে আল্লাহ প্রতিদান দিবেন, ঠিক তেমনি আল্লাহর প্রতিদান দেওয়ার আর একটা স্টাইল হচ্ছে প্রত্যেক আমলের জন্য ভিন্ন ভিন্ন দরজা থাকবে জান্নাতে। এটা একটা সম্মান, এবং একমাত্র ব্যক্তি যাকে সকল দরজা থেকে ডাকা হবে তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে তার কোনো আমলে কোনো কমতি ছিল না যে আমলের দরজা তাকে ডাকবে না। আমরা হয়তো জান্নাতে যাব, কিন্তু আমাদের সকল দরজা থেকে ডাকা হবে না, হয়তো কোনো একটা থেকে ডাকা হতে পারে। তো এটা একটা সম্মান যে জান্নাতের সকল দরজা থেকে তাকে আহ্বান জানানো হচ্ছে যে আপনি এদিকে আসেন, এদিকে আসেন। এটা দুনিয়াতেও এটা সম্মান, কিন্তু মানুষ বুঝতে পারে যে কাকে কিভাবে রিসিভ করা হচ্ছে, এটা বোঝা যায়, কার কেমন প্রোটোকল সেটা দেখে বোঝা যায়। তো জান্নাতে হয়তো অনেকেই প্রবেশ করবে, কার প্রোটোকল কেমন এটা জান্নাতের দরজাতেই বোঝা যাবে। তো জান্নাতের একটি বিশেষ দরজা যা শুধু সিয়াম পালনকারীদের জন্য, সেই দরজার নাম রাইয়ান। এই দরজা থেকে শুধু সিয়াম পালনকারীদেরই ডাকা হবে, এবং সিয়াম পালনকারী ছাড়া কেউ এই দরজাতে প্রবেশ করতে পারবে না। তাহলে দুটো বিষয়, আমল বিশেষ না হলে তো তার জন্য বিশেষ দরজা হবে না, আর দুই, বান্দা বিশেষ না হলে তো আর তাকে বিভিন্ন দরজা থেকে ডাকা হবে না। আমল বিশেষ দেখেই সেই আমলের জন্য ভিন্ন দরজা তৈরি করা হয়েছে যার নাম রাইয়ান। এটা হলো বোঝানো উদ্দেশ্য যে সিয়াম অতি স্পেশাল একটা আমল, যার জন্য জান্নাতে একটা স্পেশাল আলাদা দরজা আছে, যেই দরজা থেকে সিয়াম পালনকারীদের ডাকা হবে।